আরম্ভ করছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আরম্ভ করছি আমাদের ফেসবুক লাইভ ক্লাস। অ্যাপ্লাইড মেটেরিয়া মেডিকা। সবাইকে স্বাগতম। অনেকক্ষণ কষ্ট করে আমার লেকচার শুনবেন, কিন্তু প্র্যাকটিসে কিছুটা হলো সাহায্য হবে। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? যে কোনো একজন সিগন্যাল দিয়ে জানান যে শুনতে পাচ্ছি। ঠিক আছে, আরম্ভ করছি। শোনা যাচ্ছে, একজন লিখেছে। 250 জনকে যে ব্লক করেছিলাম তাদের সবাইকে আবার খুলে দিয়েছিলাম, কিন্তু আবার ব্লক করতে আরম্ভ করেছি। 2-1জনকে করতেই হবে, কারণ অসভ্যদের স্থান দেওয়া রাখা যায় না। আমি কাঁচা লঙ্কা থেকে একটি ওষুধ বানিয়েছিলাম। আমাদের যে ক্যাপসিকাম আছে সেটা গোল গোল, তার আমরা নিজেরা দেখেছি যে এটা ক্যাপসিকাম। আমাদের দেশে যে ক্যাপসিকাম হয় খুব মোটা বড় বড় লঙ্কা, ওই রকম নয়। আরেক ধরনের লঙ্কা আছে, অতটা ঝাল না, তার থেকে তৈরি, ওইটা ক্যাপসিকাম। কিন্তু আমাদের দেশীয় যে কাঁচা লঙ্কা সেটা খুব উগ্র, অত্যন্ত লঙ্কা। বিশেষ করে আমাদের মুর্শিদাবাদের বেলডাঙ্গা বলে একটা জায়গায় এই লঙ্কা বেশি চাষ হয়, বেলডাঙ্গার লঙ্কা বলে খ্যাত। তাহলে এর পাওয়ার অত্যন্ত বেশি, এর তীব্রতা খুব বেশি। এর থেকে একটা মাদার টিংচার বানিয়ে আমি বলেছিলাম যে ক্লিনিক্যালি আমি দেখেছি সর্দিতে কিছুটা কাজ হয়। এলিয়াম সেপাতে অতটা কাজ বুঝতে পারিনি, তবে কেউ উপকার পেলে তাকে অসমর্থন আমি করছি না, পরিষ্কার বলেছিলাম। কিন্তু মেন কথা হলো যে এলিয়াম সেপাতে আমরা অনেক সময় কাজ পাই না বা পাইনি। কারণটা কি? এলিয়াম সেপা বা কাঁচা লঙ্কার থেকে তৈরি করা ওষুধটা বড় কথা নয়। যে কোনো ভাইরাল সর্দি কাশি হলে, ভাইরাল কনজাংটিভাইটিস, ভাইরাল ফ্যারিঞ্জাইটিস, ভাইরাল হোয়াট ইজ কল্ড সাইনোসাইটিস বা ভাইরাল রাইনাইটিস, এই সর্দি কাশি চট করে ওষুধে সারে না। ভাইরাসটা খুব স্ট্রং, সেখানে একটু সময় লাগে। তো যাই হোক, একটি জুনিয়র ছেলে যেমন পাকা, অনেকে করে থাকে, বলে থাকে, দুম করে লিখলো এলিয়াম সেপা আপনি জানেন না, তাকে ব্লক করব না, তাকে রেখে লাভ কি? এই পচা আমটা তো আবার পচা রস ছড়াবে। এটা আমাকে বলছে কোথাকার একটি ছেলে যে এলিয়াম সেপা আপনি জানেন না। গতকাল আসামের একটি ছেলে, আমি সেই সময় পরে কমেন্টসগুলো একবার দেখি তাকিয়ে, মানে পড়াশোনা করেনি, জানে না, ওই শুনতে হয় ফ্রি, ওই জন্য ফ্রি বলি না। ফ্রির দামটা কেন কম? 15-20 বার লিখছে একটা করে ওষুধ পড়ান ছাড়া, একটা সাজেশান সে দিচ্ছে যে একটা করে ওষুধ পড়ান, সেটা 20 বার লিখতে হবে। মাদ্রামা করার জায়গা এটা। তাকে ব্লক করব না? ব্লক করেছি। তাই আমি বলার উদ্দেশ্যে সবাইকে সাবধান করে দিচ্ছি, ভদ্রতা সভ্যতা মেনটেন করে চলবেন, নাহলে তাকে এড়িয়ে যেতে হবে। আজকের আমাদের আলোচ্য বিষয় বন্ধুরা, অ্যাপ্লাইড মেটেরিয়া মেডিকা। অ্যাপ্লাইড মেটেমেডিকা আর কিছুই না, থেরাপিউটিক মেটেমেডিকার ভদ্র নাম, থেরাপিউটিক্সের সভ্য নাম। বাদের একটা মেয়ে, দেহ পসারেনি, তাকে যেমন খারাপ বাংলা বিভিন্ন শব্দ আছে, ভদ্র বাংলায় যাকে বলা হয় ও কল গার্ল, মানে দেহের বিনিময়ে মানুষকে সঙ্গ দেয়। সেরকম অ্যাপ্লাইড মেটেমেডিকা হলো কোনো ডিজিজের ক্ষেত্রে বা রোগের ক্ষেত্রে আমরা কখন কোন ওষুধটা প্রয়োগ করব। কিন্তু এইখানে আমার বলার থেকে বাজারি বই থেকে বইগুলোর থেকে একটু পার্থক্য থাকবে। কারণ প্রথমেই একটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে যে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট আমরা করব, পেশেন্টকে ইন্ডিভিজুয়ালাইজ করব। আওয়ার মটো ইজ ইন্ডিভিজুয়ালাইজেশন, নট জেনারেলাইজেশন। তাই অর্শের ওষুধ সবাই এক হতে পারে না। হোমিওপ্যাথিতে
তাই সর্দির ওষুধ সবার এক হতে পারে না, তাই পেট ব্যথার ওষুধ সবার এক হতে পারে না। একই বাড়িতে যমজ ভাই, একই রকম দেখতে, একই জামা পরে ঘুরছে, একই মনের মিল, একই আত্মা, কিন্তু দুজনের জ্বরে একজনের দিতে পারি ব্রায়োনিয়া, আরেকজনের দিতে পারি জেলসিমিয়াম। কারণ ওই একটাই, উই ইন্ডিভিজুয়ালাইজ পেশেন্ট, উই ইন্ডিভিজুয়ালাইজ দ্য পেশেন্ট, স্বতন্ত্রীকরণ আমরা করি। তাহলে থেরাপিউটিক যখন আমরা আরম্ভ করব, অনেক বইয়ে যেমন লেখা থাকে এইটার জন্য এই ওষুধ, এইটার জন্য এই ওষুধ, তা চলে না, চলতে পারে না, তা বলি না, বলতে পারবো না। তাহলে থেরাপিউটিক্স আমাদের আলোচনা করার দরকার আছে, প্রয়োজন আছে। কারণ কারণ মেন কোন কোন ওষুধগুলো আসে, পরীক্ষায় দেখা গেছে 2 শতাব্দীর হোমিওপ্যাথির বিভিন্ন চিকিৎসকরা তাদের ক্লিনিক্যাল অবজারভেশনে যা দেখেছেন যে অর্শেতে, রক্তস্রাবী অর্শে এই ওষুধগুলো বেশি আসে দেখা গেছে, তার বাইরেও হতে পারে। ডিওডেনাল আলসারে এই ওষুধগুলো বেশি আসে। তার সাথে আমাদের জানতে হবে যে অর্শ কাকে বলে, কি করে হয়, কি তার ম্যানেজমেন্ট, রোগীকে কী উপদেশ দেব, হোয়াট শুড বি ইউর প্রগনোস্টিক ভিউ। এইটা অনেক ছেলেরা জানে না, পড়ে না, শুধু ওষুধ দিয়েই, 4 ডোজ ওষুধ দিয়েই বিদায় নিয়ে নেয়। তাতে রোগ সারবে না, তার কারণ রোগের কারণ দূর হচ্ছে না। একটা অর্শে রোগী যদি রোজ রেস্টুরেন্ট খাবার খায় আর রোজ মাংস খায়, তার কনস্টিপেশন সারবে না, আর তার কনস্টিপেশন না সারলে তার অর্শ সারবে না, পায়খানা শক্তই হবে। আর শক্ত পায়খানা যদি জোর করে বেরোতে চায় আর করে চাপ দেয়, তাহলে ওয়ান অফ দ্য ভেসেলস অফ দ্য রেকটাম উইল বি টিয়ার, ছিঁড়ে ঝুলবে, রক্ত বেরোবে। তারপর বডির ন্যাচারাল ক্লট মেকানিজম, কোয়াগুলেশন ফ্যাক্টর অনুযায়ী একসময় রক্ত বন্ধ হবে। আবার যখন চাপ পড়বে, পায়খানা যদি তার নরম না হয়, সে যদি নরম না করে, আবার চাপ পড়বে, আবার রক্ত বেরোবে। কেন ওই জায়গাটা তো সেলাই করা নেই, গাঁট বাঁধা নেই। তাহলে তার কনস্টিপেশন যাতে না হয়, তাকে রেস্টুরেন্ট খাবার খাওয়া বন্ধ করতে হবে, তার মাংস ডিম খাওয়া বন্ধ করতে হবে, তার তেলে ভাজা খাবার, তার চপ, কাটলেট, মোগলাই, লুচি, পরোটা, রাধাবল্লভী, আলুর দম, ফুচকা, আলু কাবলি, এসব বন্ধ করতে হবে। তা নাহলে তাকে সারাতে পারবো না। তাই অ্যাপ্লাইড ম্যাথমেটিক্যায় আমাদের জানতে হবে কোন কোন রোগে কোন কোন ওষুধগুলো বেশি আসে এবং তাদের কী ইন্ডিকেশান, কিসের উপরে দেবো। অনেক বইয়ে কী আছে, 1 লাইন 2 লাইন খালি বলে গেছে, প্রিকিং পেন, নাইট্রিক অ্যাসিড দাও। নো, তা হতে পারে না। নাইট্রিক অ্যাসিড দিতে গেলে সেই রোগীর আমার ম্যাথমেটিক্যাল নলেজ দিয়ে দিতে হবে। তুমি বলেছো নাইট্রিক অ্যাসিড ভালো, আরও 10 জন চিকিৎসক বলেছে নাইট্রিক অ্যাসিড ভালো কাজ করে, কিন্তু তুমি বলেছো বলেই আমি দেবো না, তুমি বলেছো বলেই আমি দিতে পারি না, তুমি বলেছো বলেই যে সেই রোগের কাজ হবে তা নয়। নাইট্রিক অ্যাসিডে কাজ হতে গেলে তার প্রস্রাবে দুর্গন্ধ আছে কিনা আমাকে দেখতে হবে। সব সিমটম থাকবেই এমন কোনো কথা না। অনেক জুনিয়র ডাক্তারদের মাথায় ঢুকে আছে যে এইটা না থাকলে তো হবে না। লবণ খায় না, ন্যাট্রামিউ দেবো না। সান্ত্বনা দিলে কান্না বন্ধ হচ্ছে না, বন্ধ হয়ে যায়, তাহলে ন্যাট্রামিউ দেবো না। বাবার টিভি ছিল না, তাই টিভির নো 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 অ্যাট। এই ভুল ধারণা। তুমি জামা পরলে, জুতো পরলে, কলম গুজলে, পকেটে রুমালটা নিতে ভুলে গেলে, তুমি কি লোক পাল্টে গেলে? একটা সিমটম নেই বলে? তুমি রোজ প্যান্ট পরো, শার্ট পরো, পকেটে কলম গোছো, আজকের পকেটে কলম নেই, একটা ছোট্ট সিমটম নেই, তোমাকে কি আমি আইডেন্টিফাই করতে পারবো না? তো আমি বলবো অন্য লোক। 5টা বড় বড় সিমটম মিলল, কিংবা একটা মেইন মেন্টাল সিমটম মিলল, বা একটা মেইন কজেশন মিলল, দ্যাটস এনাফ। এবার কোথায় কোনটার কতটা দাম দেব? 10টা সিমটম পেলাম, তার কোনো দাম নেই, হয়তো একটাতেই বেশি দাম। আর 10টা ওষুধ গ্রাফাইটিসের, একটা পেয়ে গেলাম সালফারের, আমি সালফার দিতে পারি। কারণ কেন্টের ফিলোসফিতে বলা আছে, অন স্ট্রং জেনারেল ক্যান ওভাররুল অল দ্য পার্টিকুলার্স। নাকে ব্যথা, চোখে ব্যথা, কানে ব্যথা, পিছনে ব্যথা, সামনে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, এখানে টসটস, ওখানে কনকন, ওখানে ঝিনঝিন, ওখানে চিনচিন, রোগী বলতে পারে, 1 ঘন্টা ধরে শুনতে হতে পারে। যখন তুমি দেখলে
পায়ের ঘাম, মোজা পরে আছে, বাইরে জুতো রেখে ঘরে ঢুকেছে, তা ঘর টেকা যাচ্ছে না, তার পায়ের মোজা ভিজে ঘামে এত বিশ্রী গন্ধ, সাইলিশে আমি প্রেসক্রিপশন করতে পারি। সে পেশেন্ট চিলি না হয়ে হট হতে পারে, সে পেশেন্ট সাইলিশের মতো ফেয়ারফুলনেস না থাকতে পারে, অ্যামাটিভনেস না হতে পারে। আমাদের ইংরেজি শব্দগুলো বেশি এসে দেয়, আমি যতটা সম্ভব চেঞ্জ করার চেষ্টা করব, কারণ আমাদের পড়াশোনা হয়েছে এখানে ইন্ডিয়ান ইংরেজিতে, আমাদের সব পড়াশোনা ইংরেজিতে, এই বেশি এসে দেয়। বাংলাদেশ যেমন খুব বাংলাতে বেশি প্রচলন। অ্যামাটিভনেস, মাইল্ড টেম্পারামেন্ট, শান্ত শিষ্টশীল হতে পারে, শীত বেশি হতে পারে, শীত বেশি না থাকতে পারে, অন্য সিমটম না থাকতে পারে, মাথায় ঘাম না থাকতে পারে, কিন্তু ওই পিকিউলিয়ার আনকমন সিমটম, এত গন্ধ টিকতে পারছে না, দু একটা সিমটম আরও নিতে পারি না, অত চেষ্টা করবোই না, অত ভালো। হ্যাঁ বলো, মাথা ঘাম হয় রাত্রেবেলা ক্যালকেরিয়া কার্বের মতন, আর শুলে ঘাম খুব হয়। টিকা কতবার নিয়েছেন? টিকা অনেকবার নিয়েছি। টিকা নেওয়ার পর কোনো অসুবিধাই চলে হয়েছিল, দু একটা পেয়ে গেলাম আমি। তাই সব পেতে হবে, সব নিতে হবে, নট নেসেসারি। তো যাই হোক, এই অ্যাপ্লাইড ম্যাথমেটিকার সম্বন্ধে আমরা যদি আলোচনা করি, তাহলে একটা মাথা থেকেই আলোচনা করতে করতে যাওয়া ভালো। অ্যালফাবেটিক্যালি আমরা করি, এ টু জেড। আমি যখন আমার পেড ক্লাস যেগুলো হবে সেখানে একরকম হবে, এই যে ক্লাসগুলো করছি আমি ফেসবুক লাইভ, এখানেও একরকম হবে। তাহলে এখানে যে পর্যন্ত শেষ করব, আবার যখন ফেসবুক লাইভ করব তারপর থেকে আরম্ভ করব, তাহলে অ্যালফাবেটিক্যালি আরম্ভ করছি, এ থেকে। মেন অনেক আছে, অনেক জানি, অনেক চ্যাপ্টার আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের উপরে পড়াশোনা করা আছে আমাদের, বলতে পারবো, কিন্তু আমি মেনগুলো বেছে নিচ্ছি। তাহলে এ থেকে একটা বেছে নিলাম, অ্যাবর্শন। অ্যাবর্শন মানে সাধারণ মানুষ বোঝে আনওয়ান্টেড প্রেগনেন্সি, বাচ্চা কাচ্চা চাইছি না, নার্সিংহোমে গেলাম, অ্যাবর্শন করলাম। কিন্তু আমাদের অ্যাবর্শন থেরাপিউটিক অ্যাবর্শন, বারবার ন্যাচারাল অ্যাবর্শন, থ্রেটেন্ড অ্যাবর্শন, নষ্ট হয়ে যাচ্ছে, সে রাখছে, আমার দরকার নেই, আমি অবিবাহিত, বা আমার বাচ্চা ছোট আবার এসে গেছে, আমি করলাম, সেটাকে বলা হয় থেরাপিউটিক অ্যাবর্শন। সেটাকে বলা হয় হ্যাবিচুয়াল অ্যাবর্শন, সেটাকে বলা হয় আর্টিফিশিয়াল অ্যাবর্শন। আমি সেই অ্যাবর্শনের কথা বলছি না, আমি বলছি থ্রেটেন্ড অ্যাবর্শন, রাখতে চাই কিন্তু অপরিহার্যভাবে চলে গেল, যার আরেক নাম মিসক্যারেজ। 3 মাসের উপরে, 4 মাসের উপরে হয়ে গেলে তাকে মিসক্যারেজ বলা হয়, আর ছোটোবেলায় অ্যাবর্শন। তাহলে এই অ্যাবর্শন, বা আরও অনেক বড় বাচ্চা যদি 6 মাস 7 মাসের মাথায় বাচ্চা, বড় বাচ্চা অনেক সময় বেরিয়ে গেল, জ্বরে হইতে ধরে রাখতে পারল না, তাকে বলা হয় স্টিল বোন। জন্মালো কিন্তু তার কোনো প্রাণ নেই, যেন মনে হচ্ছে স্টিল দিয়ে একটা বাচ্চা তৈরি করা, তাই নাম হয়েছে স্টিল বোন। তাহলে স্টিল বোন বা অ্যাবর্শন আমাদের জানার দরকার কেন না, আমি সেই সবগুলোই আলোচনা করব যেগুলো অ্যালোপ্যাথিতে বেশি হাত নেই, ওই সব বাবুদের বেশি করার ক্ষমতা নেই। এই ধরনের অ্যাবর্শন হলে একটা লাইনেই তারা বলে, আসবে না আমরা জ্বরের মুখটাকে বেঁধে দেবো। গায়ের জোরে বেঁধে দিতে পারো, প্রকৃতির নিয়মে যে আর্টিফিশিয়াল যে থাকছে না, জরায়ু ধরে রাখতে পারছে না কেন, সেটা বোঝার ক্ষমতা তোমার নেই, আর সেটা আটকানোর ক্ষমতাও তোমার নেই, কিন্তু আছে কাদের? আমাদের হোমিওপ্যাথি। কীরকম? তাহলে অ্যাবর্শন আমরা জানলাম, এক্সপালশন অফ দ্য ফিটাস বিফোর 20 উইকস, 5 মাসের মধ্যে যদি বাচ্চা বেরিয়ে যায়, আটকানো যায় না, তাকে আমরা অ্যাবর্শন বলি। মেডিকেল সায়েন্সে তাকে বলা হয় ইনএভিটেবল অ্যাবর্শন বা থ্রেটেন্ড অ্যাবর্শন। এইটা আমাদের বইয়ে ম্যাথমেটিকায় অনেক আছে, আগে খুব হতো, এখন কিন্তু এই রোগ বেশি হয় না, 2-4, খুব কম, হয়তো 5 জন 100 জনের মধ্যে হতে পারে। আগে কেন বেশি হতো? ডিউ টু সিফিলিস। আগে সিফিলিস রোগ প্রচুর হতো, বিশেষ করে ফরেন কান্ট্রিতে। আমাদের যেসব ম্যাথমেটিকা, আমাদের যেসব ডাক্তারদের কাহিনী বলা, তা তো সব ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তা ফ্রান্স, জার্মান, তা ইংল্যান্ড,
ওইসব দেশে আগে খুবই সিফিলিস রোগ ছিল, যেসব রোগের আগে কোনো প্রতিষেধক ছিল না, ফলে রোগ ছড়িয়ে যেত একজন থেকে আরেকজনের। আর সিফিলিসের একটা মেন অসুবিধা ছিল কি, কন্টামিনেটেড একটা পার্সন থেকে আরেকটা পার্সনে ছড়াতো। গনোরিয়া, কোনো মেয়ের যদি গনোরিয়া হয়, তার যেই গনোরিয়াগুলো ভ্যাজাইনার ভিতরে টিস্যুগুলো কুরে করে খাচ্ছে আর পুজের মতন বেরোচ্ছে, কোনো ব্যথা খুব একটা নেই, সে মেয়েটি ভাবে আমার লিউকোরিয়াল ডিসচার্জ হচ্ছে, কিন্তু হচ্ছে সেটা গনোরিয়াল ডিসচার্জ। সে জানে না, সে না জেনে করে তার সাথে যে পুরুষ মেলামেশা করলো, ওই গণকক্কাস তার পুরুষাঙ্গের মাথা দিয়ে ঢুকে গেল, সে হয়ে গেল। এইভাবে ওই মহিলা থেকে হাজার হাজার লোক গনোরিয়া হয়ে গেল। এই পুরুষ মানুষটি এসে যখন তার নিরীহ ওয়াইফের সাথে মেলামেশা করলো, সেই ওয়াইফের গনোরিয়া হয়ে গেল। আর ওই একটি মহিলা থেকে শত শত লোকের গনোরিয়া হয়ে যাচ্ছে, তাই এর আরেক নাম লাভ ডিজিজ। তাহলে এইভাবে ছড়ে তো গনোরিয়া। এখন গনোরিয়া কম হয় কারণ কন্ডোম আবিষ্কার হয়েছে, মানুষ হেলথ কনসাস হয়ে গেছে, বা কারোর হলেও মাসের পর মাস বছরের পর বছর ভোগে না, অ্যালোপ্যাথিতে সাপ্রেশন হোক আর যাই হোক, চট করে তাড়াতাড়ি করে তাকে সারানো যাচ্ছে, গণকক্কাস আর থাকছে না, গণকক্কাসে মেরে দেওয়া যাচ্ছে। সিফিলিস হলো আরও ডেঞ্জারাস, যে ট্রিপিনোমা প্যালিডিয়াম ব্লাডের মধ্যে চলে যেত, শরীরের রসের মধ্যে থাকতো, ফলে গনোরিয়া শুধু ইন্টারকোর্স করলে, মিট করলে হতো, কিন্তু সিফিলিস চুমু দিলেও হতো। রক্তের সাথে রক্তের কানেকশান তো ছিলই, এমনকি ফ্লুইডের সাথে ফ্লুইডের কানেকশান, জিভের ভিতরে জিভ ঢুকিয়ে, মুখের ভিতরে জিভ ঢুকিয়ে একটু চাটাচাটি করলেই সিফিলিস হয়ে যেত। তার ফলেই আর এই ধরনের মেয়েদের সিফিলিস হয়ে গেলে তার বাচ্চা রাখা যেত না জরায়ুতে। তাই সিফিলিসের কারণেই থ্রেটেন্ড অ্যাবর্শন খুব বেশি হতো তখনকার দিনে। তো ইট ইজ এ সাইকোটিক ম্যানিফেস্টেশন। যদি বারবার তার বাচ্চা নষ্ট হয়, তাকে আমরা বলি সাইকোটিক, সিফিলিটিক ম্যানিফেস্টেশন। ফলে আমাদের চিকিৎসা করতে হবে অ্যান্টিসিফিলিটিক মেডিসিনস দিয়ে, অ্যান্টিসিফিলিটিক মেডিসিনস দিয়ে। স্টিলবর্ন, এরকম মিসক্যারেজ হয়ে যাচ্ছে বারবার, এসব সিফিলিসের লক্ষ্য। অ্যান্টিসিফিলিটিক ট্রিটমেন্ট করতে হবে। যেখানে ডিস্ট্রাকশান হবে, যেখানে ডিসইন্টিগ্রেশন হবে, যেখানে ডিজেনারেশন হবে, যেখানে ডিফ্র্যাগমেন্টেশন হবে, যেখানে ডিসোলুশন হবে, সব সিফিলিস, সিফিলিস অ্যান্ড সিফিলিস। So without the proper antisyphilitic treatment, you will not being able to cure this type of patients. So মায়াজম মানি না, আমার এই গ্রুপে মায়াজম চলবে না, মায়াজম নিয়ে কেউ কথা বললে ঘাড় ধরে বের করে দেবো, এমন সব পোস্ট আমরা ফেসবুকে দেখি। কিন্তু মায়াজম না মানলে এই সব রোগ তুমি সারতেই পারবে না। এখানে তুমি যতই ওষুধ দাও, সিপিলাইনাম, মার্কুরিয়াস, কার্সিনোসিন, এসব অ্যান্টিসিফিলিটিক ওষুধ লাগবেই লাগবে। একদিন আমি সময় পেলে মায়াজমের উপরে ডিসকাস করব, কারণ মায়াজম না জানলে তোমার রোগ সারানো খুব মুশকিল আছে। মায়াজম কিছুই না, যেহেতু আজকে সুযোগ পাওয়া গেলে আমি 5 মিনিট একটু সংক্ষিপ্ত আকারে বলছি, পরে একদিন শুধু মায়াজমের উপর একটা ক্লাস নেব। তবে মায়াজম নিয়ে বেশি মাথা খারাপ করার দরকার নেই। এইটা কি মায়াজম, ওইটা কি মায়াজম, এই মায়াজমের বই বেরিয়েছে, ওই মায়াজমের বই বেরিয়েছে, ও 200 পৃষ্ঠা লিখেছে, ও 1200 পৃষ্ঠা, নো নো নো, কোনো প্রয়োজন নেই। শুধু মনে রাখতে হবে হ্যানিম্যানের সময়ে মাইক্রোস্কোপ ছিল না, হ্যানিম্যান ব্যাকটেরিয়া জানতো না, ভাইরাস জানতো না। তিনি তাই মনে করলেন রোগের কারণ কিছু দূষিত কারণ থাকতে, কারণ ছাড়া তো রোগ হবে না। পলিউশন, যদিও তিনি ব্যাকটেরিয়া ভাইরাসের কথা বলেছেন এক জায়গায়, সে আর্টিকেলটা আছে, আমি বলে দেবো, যে ক্ষুদ্র ক্ষুদ্র অর্গানিজম থাকতে পারে, তারা রোগ সৃষ্টি করতে পারে। তাহলে মায়াজম মানে উনি কী বলছেন, যে কিছু কারণ রোগের থাকতে পারে। সে কারণকে উনি 3টে ভাগ করলেন। চর্মরোগের কারণ, ইচিং, যদি চুলকানি হয়, ভেসিকেলস হয়, ফোসকা এইসব ইরাপশন হয়, তাকে বলছেন উনি শরিক। বলছেন এরকম যদি গনোরিয়ায় কেউ ভোগে, গণকক্কাস তো তিনি জানতেন না,
এরকম ডিসচার্জ যদি আছে, এবং তার জন্য শুধু গনোরিয়া নয়, গনোরিয়ার এফেক্ট যদি কিছু হয়, তাহলে সেটা সাইকোটিক মায়াজম। আর এরকম সিপিলিস যদি কারোর হয় আর তার এফেক্টে যদি 1000 রকম রোগ হয়, তাহলে সেটা সিপিলিটিক মায়াজম। তাহলে আমাদের ওষুধগুলোকে এরকম 3টে ভাগ করতে পারি: শরিক ওষুধ, সিপিলিটিক ওষুধ আর সাইকোটিক ওষুধ। রোগী আসলো, কী রোগী তুমি? আমি শরিক রোগী, দাঁড়াও তোমার শরিক ওষুধ লাগবে। তুমি কী রোগী? আমি সিপিলিটিক ওষুধ, তোমার সিপিলিটিক ওষুধ। তুমি কী রোগী? আমি সাইকোটিক, তোমার সাইকোটিক ওষুধ। আমার কাছে দোকানে আছে আটা, ময়দা আর ডাল। তোমার কী লাগবে? আমার ডাল লাগবে, এই নাও ডাল। তোমার কী লাগবে? ময়দা, এই নাও ময়দা, তোমাকে ময়দাই দেবো। তাহলে কিচ্ছু না। আমার সোরা, সিপিলিস, সাইকোসিস শব্দ ব্যবহার করার দরকার নেই। আমি মনে রাখি সোরা মানে ইরিটেশান, চুলকানি, উত্তেজনা, শরীরের উত্তেজনা। সাইকোসিস মানে প্রলিফারেশান, গ্রোথ, উঁচু হচ্ছে, ফুলে যাচ্ছে। আর সিপিলিস মানে ডিস্ট্রাকশান। এই ডিস্ট্রাকশান, জ্বরেতে ক্ষতি হলো, বেরিয়ে গেল। তাই যেখানে যত ডিস্ট্রাকশান পাবো, যেখানে যত আলসার পাবো, ডিজেনারেশন পাবো, স্পার্ম, ইন্টারস্টিশিয়াল সেল অফ দ্য টেস্টিস, যেখান থেকে পুরুষ মানুষের শুক্রকীট তৈরি হয়, নষ্ট হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে তার কোনো স্পার্ম তৈরি হচ্ছে না, যার নাম হচ্ছে অ্যাজোস্পার্মিয়া। অ্যান্টিসিপিলিটিক ট্রিটমেন্ট করতে হবে। খালি সালফারের সিমটম পাচ্ছ, খালি ক্যালকিরেকাপ, কস্টিকাম, নো নো নো, মায়াজম না জানলে সারাতে পারবে না। দ্যাট পারসন রিকোয়ার্স অ্যান্টিসিপিলিটিক ট্রিটমেন্ট। অ্যাজোস্পার্মিয়া যা কিনা সারে না, ইমপ্রুভ হয়েছে, তার স্পার্মের কাউন্ট বেড়েছে, লাইসিন দিয়ে আমি সারিয়েছি। লাইসিন, লাইসিন অ্যান্টিসিপিলিটিক ওষুধ। লাইসিন, কার্সিনোসিন, মেজেনিয়াম, সিপিলাইনাম, মার্কুরিয়াস, ফাইটোলক্কা, আরাম্বাটিলিকাম। সো আলসার, ডিজেনারেশন, অ্যাজোস্পার্মিয়া, শরীরে কোথাও অ্যাট্রোপি, নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। ক্যাটারাক্ট, যেখানে লেন্স নষ্ট হয়ে যাচ্ছে। হাইপার টেনশন, যেখানে ব্লাড ভেসেলসের ইনার কোটিং নষ্ট হয়ে যাচ্ছে। স্ট্রোক, কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট, বডি টিস্যু, বড় বড় ঘা, কার্বাঙ্কেল, আলসার, সাইনাস, ফিসার, ফিস্চুলা, সেতি রোগ, যেখানে যেখানে এপিডার্মিসের 3rd লেয়ার, রেটি মিউকোসাম নষ্ট হয়ে যাচ্ছে, স্টেটাম গ্র্যানুলোসাম, তার সেল নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে সিপিলিস। সাইকোসিস, জয়েন্ট, বাত, এনিমিয়া, সিস্ট, আঁচিল, কন্ডাইলোমেটা, পলিপ। আর ইনকোঅর্ডিনেশান, শরীর মনের ব্যালেন্স থাকবে না, সামঞ্জস্য থাকবে না। ওই হিস্টিরিয়া, ওই নাটক করবে, ওই পাগল হয়ে যাচ্ছে, ইনস্যানিটি। সো অল ইনস্যানিটি, অল হিস্টিরিয়া, অল ইনকোঅর্ডিনেশন অফ দ্য সিস্টেম, যেখানে সামঞ্জস্য নেই, ব্যালেন্স নেই। আর সব রকম গ্রোথ, টিউমার হোক, পলিপ হোক, কন্ডাইলোমেটা, আঁচিল হোক, সিস্ট হোক, যত ওমা ওমা ওমা, ও এম এ, ওমা মানে টিউমার। হাড়ের উপর টিউমার, অস্টিওমা। কার্টিলেজের উপর টিউমার, কন্ড্রোমা। মাসেলের উপর টিউমার, মায়োমা। নার্ভের উপর টিউমার, নিউরোমা। ফাইব্রাস টিস্যুর উপর টিউমার, ফাইব্রোমা। সো অল টিউমার, গ্রোথ, ইনকোঅর্ডিনেশন, সাইকোসিস। অল ডিস্ট্রাকশনস, সিপিলিস। অল ইরিটেশনস, চুলকানি, পাঁচড়া, সোরিয়াসিস, অর্শ, কৃমি, মলদারে চুলকাচ্ছে, মাথা চুলকাচ্ছে, খুশকি, ড্যান্ড্রাফ, পেটের গন্ডগোল, পেটের মধ্যে ইরিটেশন হচ্ছে, অ্যাসিডিটি, হিক্কা, ডিসপেপসিয়া, ব্রঙ্কিয়াল অ্যাজমা, ইরিটেশন 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 অফ দ্য ল্যারিঞ্জিয়াল পাইপস, অল আর শরিক। তাহলে সংক্ষেপে বলে দিলাম, সোরা মানে ইরিটেশন, সিপিলিস মানে ডিস্ট্রাকশন, সাইকোসিস মানে প্রলিফারেশান। পাতার পর পাতা মনে রাখতে হবে। এবার এদের মেন্টাল সিমটম আছে আর ফিজিক্যাল সিমটম আছে। বলছি যখন আর তো 2-4 লাইন বলেই দিই একেবারে। মেন্টাল সিমটম কি? সোরার মেন্টাল সিমটম একরকম হবে। তাহলে আমরা রোগ কীরকম পেয়ে গেছি? ওর ডিস্ট্রাকটিভ, এর প্রলিফারেটিভ, গ্রোথ, ইনকোঅর্ডিনেশন, আর সোরার ইরিটেশন। তাহলে মাইন্ডও ইরিটেশন হবে। ইরিটেশন, উৎকণ্ঠা, টেনশান, অ্যাংজাইটি। একটা বইয়ে বলা ছিল, গ্রেট গামলার, জুয়া খেলার মতন, জীবন নিয়ে অত ভাবে না।
তার মানসিক ছটফটানি, অস্থিরতা, তার জীবন নিয়ে অত ভাবার অবকাশ নেই, অত চিন্তা করে না, অত চিন্তা ভাবনা করে সে চলে না। এই হলো সোরা। অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, জামার বোতাম আছে কিনা দেখে না, চুলে চিরুনি দেওয়া হলো কিনা খেয়াল করে না, জিনিসপত্র অগুছালো, মনের মধ্যে একটা ছটপটানি ভাব, অস্থিরতা ভাব, ইরিটেশন, সেই একই ইরিটেশন, চামড়া ইরিটেশন, মন ইরিটেশন। সাইকোসিস, সেই গনোরিয়া কোথায় লুকিয়ে থাকে? মেয়েদের ভেজানার ভিতরে লুকানো লুকানো স্বভাব, সাপ্রেসিভ, কাউকে কিছু বলতে চায় না, সন্দেহ, সাসপিশিয়াসনেস, সিক্রেটিভ, সব লুকাতে চায়, লায়ার, মিথ্যা কথা বলে, হিপোক্রেটিক, ভণ্ড, হিপোক্রেটিক টু দ্য ইনফিনিটি, হিপোক্রেটিক টু দ্য ইনফিনিটি। যত রকম ভণ্ডময় করতে পারে, সততা করতে পারে, চালাকি করতে পারে, লুকাতে পারে, মিথ্যা কথা বলতে পারে। ছোড়ার উল্টো, ছোড়া বাচ্চা ছেলের মতন সাদা সিধে, মন খোলা, দিল খোলা। আর সাইকোটিক হলো চাপা, ভণ্ড, শয়তানি, বদমায়েশ, রাজনৈতিক নেতা। ভোট আদায় করতে হবে হিন্দু মুসলমান দুই পাড়া থেকে, দুই পাড়ায় সবাই জানুক আমি তোমাদের লোক, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদের লোক। সকালবেলা গিয়ে হিন্দুদের পাড়ায় বলে আসলো, শালা মুসলমানরা বড্ড বেড়েছে, তোরা যা খুশি কর, আমি আছি তোদের পিছনে। গুরু গুরু গুরু, মুসলমানদের এবারে দেখে নেব, তোদের একটা ভোট বাইরে দিবি না, তোদের কে কী করতে পারে আমি দেখব। রাত্রেবেলা চুপি করে গেল মুসলমান পাড়ায়। শালা যা খুঁজে পেয়েছে না করে, হিন্দু বলে আমি নিজে হিন্দু হলে কী হবে, ওসব অন্যায় ওদের প্রশ্রয় দেবো না, তারা একদম যা খুঁজে করবে কচু কাটা করে দিবি, ওখানে মন্দিরে গুলো করে দিবি। দুজনকে উস্কে দিল, দুই জায়গার ভোট নেবে, সাইকোটিক। তারপরে গিয়ে হিন্দুদের মন্দিরে ভেঙে গেল, মসজিদের চূড়া ভেঙে উড়ে গেল, ওদেরকে গিয়ে বলছে, দুই পক্ষে গিয়ে হাত জোড় করে বলছে আমি তোদের টাকা দিচ্ছি, সারিয়ে দেবো, আমি তোমাদের সবার ভালো। সাইকোটিক আর সিভিলিটিক আর সাইকোটিক কমপ্লেন করে, মিন মাইন্ডেড, ন্যারো মাইন্ডেড, বদ্ধমূল ধারণা, এসব সাইকোটিক। আর সিফিলিস হলো উল্টো, কথা বেশি বলে না, কথা বলতে চায় না, ব্রেনের ক্যাপাসিটি নেই, ডাল, ইডিওটিক, হাসি নেই মুখে, খুশি নেই অন্তরে, মেলানকোলিয়া, স্যাড, ডালনেস, ডিপ্রেশন, ট্যাসিটান, কোনো কথা বলতে চায় না। ছোড়া পাগলের মতন বকে, হাসি দিল খোলা গল্প গুজব করে। সাইকোসিস চিবিয়ে চিবিয়ে, ভেঙে ভেঙে, আস্তে আস্তে কথা বলে, চালবাজি, সততা। সিভিলির অত ভাবতে পারে না, অত বুঝতে পারে না, মোটা মাথা। ছোড়া বকবক করে, সিফিলিস কথা বলতে চায় না, বলতে পারে না, চিন্তা শক্তি কম। সাইকোসিস চিবিয়ে চিবিয়ে, ফেনিয়ে ফেনিয়ে, শর্ত আরোপ করে, কথা বের করে, কায়দা করে, নাটক করে, ভনিতা করে। এইভাবে মনে রাখতে হবে। তাহলে বাইরের সিমটম কি পেলাম? ইরিটেশন, ডিস্ট্রাকশন অ্যান্ড প্রলিফারেশন, টিউমার, আঁচিল, গ্রোথ, কন্ডাইলোমেটা, জয়েন্ট ফুলে যাওয়া, কোনো প্রদাহ, ইনফ্লামেশন হওয়া, সাইকোসিস। আলসার, ক্যান্সার, ডিস্ট্রাকশন, স্পার্ম তৈরি হচ্ছে না, ইন্টারস্টিশিয়াল সেল নষ্ট হয়ে গেছে, বাচ্চা ধরে রাখতে পারছে না, জরায়ু, সব সিভিলিস। ওই গ্রুপের ওষুধ দিতে হবে। আর চুলকানি, পাঁচটা, খোস, ইরিটেশন, সুলি, দাঁত, একজিমা, সোরিয়াসিস। কথা বকবক করে, যা খুশি তাই বলে, পাগলামো, বাচ্চাদের মতন, শরিক, চিবিয়ে চিবিয়ে, ভেঙে, আস্তে আস্তে শয়তানি করা, সাইকোসিস। পারে না, অত চিন্তা করতে পারে না। মোটা মাথা, তাই সাইকোটিক নেতা কি করে?
এক বোতল মদ নিয়ে রাত্রিবেলা সিভিলিসের গুন্ডাটার কাছে চলে যায়। বাজা গুরু, এই নে এটা রাখ। কী করতে হবে? ওই যে শঙ্কুমণ্ডলকে হাত দিয়ে ইশারা করলো এদিক থেকে ওদিক, মানে গলা একেবারে শেষ করে দিতে হবে। কে করে? সিফিলিস। দুনিয়ার যত খুন ডাকাতি চুরি রাহাজানি মার্ডার সব সাইকোসিস করে, সিফিলিস করে, করাই সাইকোসিস মোটা মাথাকে। তাহলে আশা করি আর ভুল হবে না। মোটামুটি এইটুকু বললাম, আমাদের আবর্ষণে চলে আসবো। তাহলে এইগুলো মনে রাখতে হবে। যেমন ধরো ব্যাংকে টাকা তুলল, এক বান্ডিল 100 টাকার নোট তুলে নিল, 1000 টাকা। সোরা কি করবে? দুম করে পকেটে ঢুকিয়ে দৌড় লাগাবে, কেয়ারলেস। ও ঠিক আছে, গুনে নিন দাদা, ঠিক আছে। জীবন নিয়ে অত মাথা ব্যথা নেই, অত সিরিয়াসনেস নেই, কেয়ারলেসনেস। সাইকোটিক কি করবে? গুনতে গুনতে মুখের থুতু আঙুলের দিয়ে তুলতে তুলতে মুখ শুকিয়ে যাবে। 2বার 3বার পাশের লোকে কথা বললো, দিলেন তো দাদা ভেস্তে, আবার গোড়ায় যেতে হবে আমাকে। সিফিলিস গুনতেই পারে না, মোটা মাথা, অঙ্কে বড্ড কাঁচা, 5, 6, এইটা গুলিয়ে গেল। সিফিলিস মোটা মাথা, ডাল ব্রেন। সাইকোসিস 10বার ভাবে, চিন্তা করে। এইসব ক্ষমা করা, কোনা থেকে অন্যায় করলো, ভুল করলো, সরি করে, এই আমার গুরু যা করে ফেলেছি, আমার ভুলে তুই এবারের মতো মাফ করে দেয়, মাপ মাপ দাদা, ও নিয়ে মাথা কামাস না, আমার মনের মধ্যে কোনো কিছু নেই, সরি। সাইকোসিস শর্ত আরোপ করবে, ভাববে, চিন্তা করবে, কিন্তু ঠিক আছে মিটিয়ে নিলাম, তবে তোমার কিন্তু এইটা করতে হবে, ওইটা শুনতে হবে, কন্ডিশন। সিফিলিস নেভার নেভার, মোটা মাথা, সোরা মাপ মাপ। সাইকোসিস কন্ডিশনাল, सिफिलिस नहीं नहीं হবে না। मैं तेरे यार तेरे आदमी को चुन चुन करके मारूंगा, नो মার্সি, নো অ্যাপ্রোচ। এরকম অনেক পয়েন্ট আছে, অন্য একদিন বলবো। যেমন স্বপ্ন দেখে সোরা পায়খানা করার, প্রস্রাব করার, গান করার, সাইকোসিস উপর থেকে পড়ে যাচ্ছে, উড়ে যাচ্ছে, এইসব। আর সিফিলিস ডিস্ট্রাকশন, মারামারি, ফাইটিং, এসব। সোরা চিলি পেশেন্ট, সিফিলিস হট পেশেন্ট, সাইকোটিক মেবি হট মেবি চিলি। এই সবগুলো মনে রাখতে হবে। সোরা মিষ্টি খেতে ভালোবাসে, সাইকোসিস লবণ খেতে ভালোবাসে, সিফিলিস মদ্যপান মদ খেতে ভালোবাসে। আর একটা ইম্পর্টেন্ট সিমটম, ওই যে হাসান ডাক্তার যে নখ দেখে ওষুধ দিত, সিফিলিসের নখগুলো ফাইন চকচকে, চামচের মতন গোল আর সুন্দর, পাতলা কাগজের মতন পাতলা, এইরকম পাতলা ফুরফুরে একদম কাগজি ফুলের মতন, বেগুনবেলিয়া যেটাকে বলা হয়, কাগজি ফুল, সুন্দর দেখতে, গোলাপি আর চকচকে পরিষ্কার সুন্দর, চামচের মতন গোল নখ, সিফিলিস। আর ঠোঁটটা আর নেলটা ক্রিপেল, ভাঙা ভাঙা, অ্যাসবেস্টাসের মতন ঢেউ খেলানো, রাব, করগেটেড, রিজি, সাইকোসিস। তো এরকম ডিফারেন্ট সিমটমস আছে। পরে একদিন মোটামুটি কয়েকটা মেন সিমটম আমি বলে দিলাম। তাহলে আমি বললাম যে অ্যাবর্শন যদি আমাদের থ্রেটেন্ড অ্যাবর্শন হয়, যেটা অ্যালোপ্যাথিদের কিছু করার নেই, এইসব কিছু আমাদের হাত বলে, এটাও নিয়ে, ওটা নিয়ে, এইটা নিয়ে, এর ভাইরাস নিয়ে, ওই নিয়ে, আমাদের এত মাথা, আমরা যেখানে ওরা দুর্বল, এই করোনা ভাইরাস নিয়ে পৃথিবীর লক্ষ লক্ষ দেশ, লক্ষ লক্ষ লোক লাফিয়ে পড়বে, ঝাঁপিয়ে পড়বে। আমি করোনা ভাইরাস একটা পাবো না, আমার ওষুধ পরীক্ষা করতে পারবো না, কারণ করোনা রোগী পাবো না, তো আমি পরীক্ষাটা করবো কোথায়? সেইটা নিয়ে ফেসবুকে এই লিখছে, স্যার করোনার ওষুধ বের করুন, স্যার করোনা আবিষ্কার করুন। আরে আমি তো প্রুভিং করতে পারবো না, এইসব নাটক করে লাভ থেকে। আমি চিকিৎসা করছি, সারাচ্ছি, সেটা অন্য জিনিস। করোনার ওষুধ আমি কী করে বের করব? আমাকে তো একটা ওষুধ পরীক্ষা করে দেখতে হবে, করোনা রোগীর উপরে অ্যাপ্লাই করে, যে সেটা প্রোফাইলেক্টিক হচ্ছে কিনা বা সারছে কিনা। আলাদা ওষুধ কী করে বের করবো? আমার সিমটোমেটিক ট্রিটমেন্ট, যেমন বাংলাদেশে প্রচুর লোক সারাচ্ছে, আমি ফেসবুকে দেখছি। আমাদের এখানে তো করোনা রোগী দেখতে দিচ্ছে না, আমাদের স্কোপ নেই। তো সেটা ম্যান টু ম্যান ভ্যারি করবে, ইন্ডিভিজুয়াল টু ইন্ডিভিজুয়াল ভ্যারি করবে। তাহলে আলাদা প্রোফাইলেক্টিক বের করা, তুমি প্রোফাইলেক্টিক কী করে বের করবে তুমি যদি পেশেন্টের উপরে অ্যাপ্লাই করতে না পারো? কিন্তু যেগুলো আছে সুযোগ, সেইগুলো চেষ্টা করো।
আমার এখানটায় কীরকম বন্ধ হয়ে গেছিলো কি মাঝখানে? আমি তো চোখ বন্ধ করে বলছিলাম। চলছে কি? কেউ একজনে লিখুন চলছে কিনা ভিডিও, অডিও চলছে? ঠিক আছে। মাঝখানে কি বন্ধ হয়ে গেছিল? ওহো, ঠিক আছে, মাঝখানে বন্ধ হয়েছিল মনে হচ্ছে কীরকম যেন। এখন চললে ঠিক আছে। তাহলে আমি যেটা বলতে চাইছি, আমার সিমটমের উপরে ট্রিটমেন্ট করতে হবে। সো সাবাইনা ফ্রম স্যাক্রাম টু পিউবিস, এইটা সামনে থেকে পিছন দিকে যায় সিপিয়া, আর পিছন থেকে সামনে আছে সাবাইনা। আমার স্টুডেন্ট লাইফে বড্ড গুলিয়ে যেত, তাই আমি মনে রেখেছিলাম ফর্মুলা করে, স্যাক্রাম বানান কি SAC, আর সাবাইনা বানান কি SAB। তো এসে স্যাক্রাম এসে থেকে আসলে এসে, তাই স্যাক্রাম থেকে আসলে সাবাইনা, আর সামনে থেকে গেলে সিপিয়া। তাহলে এরকম আমার সাবাইনার এরকম একটা সিমটম থাকতে হবে। গান বাজনা তার শুনলে কান্না পায়, তার মেনস্ট্রুয়াল হিস্ট্রি নিতে হবে। যখন তার নর্মালি মাসিক হতো, প্রচুর পরিমাণে ব্রাইট রেড ব্লাড যেত, আর তার সাথে বড় বড় ক্লট থাকতো, বড় বড় ক্লট থাকতো। এইগুলো হচ্ছে সাবাইনার সিমটম। এগুলো গান বাজনা, বিরক্তি, অ্যাভারশন টু মিউজিক, ন্যাট্রাম কার সাবাইনা, গ্রাফাইটিস। তো এইরকম সিমটম না থাকলে আমি তো সাবাইনা দিতে পারবো না। শুধু 3 মাস হলেই তো আমি সাবাইনা দেবো না। তাহলে সাবাইনা দিতে গেলে আমার মেনস্ট্রুয়াল হিস্ট্রি থাকতে হবে। প্রত্যেক মাসে 2 আর্লি 2 প্রফিউজ হতো, স্যাক্রাম টু পিউবিস পেন থাকতো। আবার ভীষণ ক্রাম্পিং পেন যদি থাকতো প্রত্যেক মাসিকের সময়, ব্রাইট রেড ব্লাড উইথ ভেরি মাস ক্রাম্পিং পেন, ভাইবারনামপুলাস মে বি দ্য ড্রাগ। ভাইবারনামপুলাসের একটা পিকিউলার সিমটম কনস্ট্যান্ট নসিয়া ডিউরিং মেনস্ট্রুয়েশন, পেটে ব্যথা, মারাত্মক ডিসমেনোরিয়া, মাসিকের গণ্ডগোল, খুব পেট ব্যথা। ভাইবারনামপুলাস ইজ এ ভেরি গুড ড্রাগ। ইপিকাকে যেমন সব রোগে কনস্ট্যান্ট নসিয়া, সবসময় বমি বমি ভাব, এখানে মাসিকের সময় বমি বমি ভাব ছিল। তাহলে আমি অবর্ষণে জানলাম যে আমাকে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে, অ্যান্টিসিবিলিটিক ট্রিটমেন্ট করতে হবে। অনেক ওষুধ আমি ভাবতে পারি সিমটম নিয়ে, ন্যাট্রামিউর, পালসেটিলা, অন্যান্য, কারণ সোরা তো থাকবেই সব, বিশেষ করে টিউবারকুলিনাম, কার্সিনোসিন, লাইসিন, সিপিলাইনাম ইজ এ ভেরি গুড ড্রাগ। সিপিলাইনাম ইজ এ ভেরি ভেরি গুড ড্রাগ। এইরকম কেসে আমরা সিপিলাইনাম চিন্তা করতে পারি। যখন দেখব তার ডাল ইডিওটিক, অঙ্কের মাথা খুবই খারাপ, ছোটোবেলা থেকে অঙ্ক মোটেই ঠিকমতো করতে পারত না, হিসাবে গণ্ডগোল করে, মুখ দিয়ে মার্কুরিয়াসের মতন খুবই লালা পড়ে, আমরা সিপিলাইনাম ভাবতে পারি। রাত্রে সব কষ্ট বাড়ে, ঘুম ভালো হয় না, সিপিলাইনাম ইজ এ ভেরি গুড ড্রাগ ফর। বন্ধ হয়ে গেছে, একজন লিখলো আবার বন্ধ হয়ে গেছে।